نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم ولا تحاسدوا ولا تباشروا وكونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام محمد ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। तू दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरी पहचान वही है बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে তাফসীরুল দারুন নাজাত কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রবাসীদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে সবাইকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন মুআজ্জাজে মুকাররম হযরত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আজকের আলোচনা শোনার জন্য আমার মহাব্বতের যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ভূমিকা না করে অল্প সময় আলোচনার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে। ভূমিকা না করে আমি আলোচনার মধ্যে চলে যাব। আলোচনার পূর্বে আপনারা যারা এদিক সেদিকে রয়েছেন মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। সবাই জমে জমে বসার চেষ্টা করি। এই মাহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকত নাজিল করবে। সুবহানাল্লাহ। আমরা সবাই জমে জমে বসার চেষ্টা করি। সবাই মুহাব্বতের সহিত আমরা মাহফিল শুনব এবং এই মাহফিল থেকে আমরা কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ মাহফিল এখানে বছরে একবার হয়, প্রতিদিন তো আর হয় না। তো আলেম ওলামারা যে সমস্ত কথা বলবেন এই সমস্ত কথাগুলো থেকে আমরা নিজের জীবনের পরিবর্তনের জন্য আমলের নিয়তে আমরা আলোচনাগুলো শুনবো এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমি ভূমিকা না করে আলোচনার মধ্যে চলে যাব। আমি সূরাতুল লোকমান ফুরকানের
কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছে, ওয়াইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলগণ প্রেরণ করেছেন। আজকে বিশ্বের মধ্যে মতান্তরে 7 থেকে 800 কোটি মুসলমান আজকে পৃথিবীর মধ্যে বিদ্যমান। পৃথিবীর মধ্যে আজকে মুসলমান রয়েছে, পাশাপাশি ইহুদি খ্রিস্টান নাসারা রয়েছে। অনেক মানুষের মধ্যে একটা দল রয়েছে, তারা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? তারা কার গোলামি করে? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, অন্য কারো গোলামি করে না, উপাসনা করে না। এই একটা দল আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করে, সেই দলের নাম হলো মুসলমান, ইমানদার। এই মুসলমান ইমানদারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই ইমানদার ব্যক্তিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পেতে চায় কিছু লোক, সবাই না, কিছু লোক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট পেতে চায়। আপনারা এখানে যারা রয়েছেন, কে কে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট পেতে চান? হাত উঠায় দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। তাহলে আপনারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট পেতে চান কি চান না? এরকমভাবে যে সবথেকে গুনাহগার, তাকেও যদি আমরা জিজ্ঞাসা করি, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট পেতে চাও? সে হাত উঠে দেখাবে, হ্যাঁ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট পেতে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট হলো এরকম একটা জিনিস যেটা সবাই পেতে চায় কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি তোমার প্রতি সন্তুষ্ট হব, আর আমি যখন তোমার প্রতি সন্তুষ্ট হব, সন্তুষ্ট হওয়ার সাথে সাথে আমি আল্লাহ মৃত্যুর পরে তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্তুষ্ট হবেন, তখন সব কিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত দিল, প্রশান্তি আত্মা, আজকে তুমি আমার কাছে ফিরে আসো, আজকে তুমি আমার কাছে চলে আসো, ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার কাছে তুমি ফিরে আসো, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। পৃথিবীর মধ্যে কত মানুষ আমি বানাইছি, সমস্ত মানুষগুলোর মধ্যে আমি তোমাকে বাছাই করলাম, আমি তোমাকে নির্বাচন করলাম। বান্দা আমি তোমার প্রতি সন্তুষ্ট। আজকে আমি এই মৃত্যুর শয্যায়, এই কঠিন অবস্থার মধ্যে, সাকারাতুল মাউত, আজরাইল আলাইহিস সালাম যখন তোমার জানটাকে কবজ করবে, ওই অবস্থার মধ্যে তোমাকে আমি জান্নাত দু চোখের মধ্যে দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার প্রতি সন্তুষ্ট হন, তখন মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, যখন তার জানটা বের হয়, সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা চলতে থাকে, ওই অবস্থার মধ্যে ওই নেককার বান্দা, যে বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, ওই বান্দাকে আল্লাহ জান্নাত দেখাইতে থাকে। সুবহানাল্লাহ। কি দেখাইতে থাকে? জান্নাত দেখাইতে থাকে। ওই ব্যক্তি জান্নাত দেখতে দেখতে তার দমটা বের হয়, তার নিঃশ্বাস বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। তাহলে সন্তুষ্টি আমরা কিভাবে পাবো? সন্তুষ্টি পাওয়ার জন্য কিছু কাজ করার দরকার আছে না নাই?
পৃথিবীর মধ্যে আমরা বসবাস করতেছি। আমরা যাই করি না কেন প্রত্যেকটা কাজের মধ্যে একটা লভ্যাংশ আছে। আমি এই কাজ করব, এই কাজের বিনিময়ে আমি এটা পাবো, এই জন্য আমি এই কাজ করতেছি। আমি জমিনের মধ্যে ফসল চাষ করতেছি, আমি 1 মাস 2 মাস পরে সেই ফসল থেকে আমি উপকার হাসিল করব, এই জন্য আমি ফসল চাষ করতেছি। তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হবেন এমনি এমনি হবেন না, কিছু কাজ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কোন কোন কাজগুলা করলে তোমার প্রতি সন্তুষ্ট, বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, কি কি কাজ করলে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, তোমার হায়াতের মালিক আল্লাহ, তোমার রিজিকের মালিক আল্লাহ, তোমার জীবনের মালিক আল্লাহ। কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াইবাদুর রহমান, ওয়াইবাদুর রহমান ইয়ামশুন আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। ওয়াইবাদুর রহমান, রহমানের সন্তুষ্টি লাভ করবে তারা, জমিনের মধ্যে অহংকার করে চলবে না যারা। ওয়াইবাদুর রহমান, রহমানের সন্তুষ্টি তারা অর্জন করতে পারবে যারা জমিনের মধ্যে নম্র ভদ্রভাবে চলাফেরা করবে, বিনম্রের সাথে চলাফেরা করবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, নম্র ভদ্র এমন একটা গুণ, যেই গুণটা মানুষের মধ্যে থাকার কারণে ওই লোকটা সমাজের মধ্যে দামি হয়ে যায়। এলাকার মধ্যে যেই লোকটা সবথেকে নম্র ভদ্র, ওই লোকটাকে সবাই মহাব্বত করে ভালোবাসে। এবং সমাজের মধ্যে যেই লোকটা অহংকার করে চলে, দাম্ভিকতার সাথে জমিনের মধ্যে চলে, ওই লোকটাকে কেউ মহাব্বত করে না, ভালোবাসে না। নম্র ভদ্র এমন একটা গুণের নাম, এমন একটা গুণের নাম, এই গুণটা যদি কারো মধ্যে থাকে, ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে যায়। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয় এরকম না বিষয়টা, ফেরেশতাদের কাছেও দামি হয়ে যায়। পৃথিবীর যত মানুষ রয়েছে ওই মানুষের কাছে দামি হয়ে যায়। নম্র ভদ্র লোকগুলা দেখবেন এরকম হয়, তাদেরকে আপনি যত কিছু বলেন না কেন তারা কোনো প্রতিবাদ করে না। কথা বলেন, তারা কোনো প্রতিবাদ করে না, তারা এরকমভাবে কারো ক্ষতি করে না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া ফাসাদ করে না। যদি তাদেরকে কেউ কোনো ক্ষতি করে, এরপরে ওই ব্যক্তি তাকে মুস্কি হাসি দিয়ে মাফ করে দেয়। জমিনের মধ্যে দেখবেন কিছু ব্যক্তি এরকম রয়েছে, যাদেরকে দেখলে মনে হয় তারা হলো জান্নাতি। তো এই শ্রেণীর ব্যক্তিদের মধ্যে নম্রভদ্র গুণের অধিকারী মানুষ থাকবে। তাদেরকে দেখেই, তাদের চেহারাগুলা দেখলেই মনে হবে ওই ব্যক্তিটা হলো জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রহমানের সন্তুষ্টি অর্জন করতে পারবে ওই শ্রেণীর ব্যক্তি, তারা জমিনের মধ্যে নম্রভদ্র অহংকার না করে চলে যারা। আল্লাহ বলতেছে, ওয়াইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলতেছে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। জমিন কার? আল্লাহ। আল্লাহ জমিন বানাইছে, আসমান বানাইছে, সব কিছু আল্লাহ বানাইছে। জমিনের মধ্যে কি করে চলা যাবে না? অহংকার করে চলা যাবে না। ওয়ায়ামশুনা ফিল আরদি হাওনা, জমিনের মধ্যে তুমি যদি অহংকার করে চলাফেরা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই জমিন তোমাকে বদদুয়া দিবে।
জমিন বলতে থাকে, ও বান্দা তুমি জমিনের মধ্যে অহংকার করতেছো বান্দা, তুমি একদিন কবরের মধ্যে আসবা, আমি মাটি তোমাকে এমন জোরে চাপ মারব, ও বান্দা তুমি আর রেহাই পাবা না, রক্ষা পাবা না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, জমিনের মধ্যে কি করা যাবে না? অহংকার করে চলা যাবে না। জমিনের মধ্যে কিভাবে চলতে হবে? নম্র ভদ্র বিনম্রের সহিত জমিনের মধ্যে চলাফেরা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, অহংকার হলো এমন একটা গুণের নাম। অহংকার গুণের নাম না দোষের নাম? কথা বলেন। অহংকার গুণের নাম না, অহংকার হলো দোষের নাম। নম্র ভদ্র হলো গুণের নাম, আর অহংকার হলো দোষের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, অহংকার হলো এমন একটা চাদর, ওই চাদর দইরা আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। ওই চাদর দইরা কেউ যদি টান মারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের চাদর ধরে টান মারা হয়। অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। অন্য হাদিসের মধ্যে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, এই চাদর ধরে কেউ যদি টান দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের চাদর ধরে টান দেওয়া হলো। আমি এখানে আলোচনা করতেছি, কেউ যদি আমার পাগড়ি ধরে টান দেয়, আমার রুমাল ধরে টান দেয়, রাগ হবে কি হবে না? ঠিক তেমনিভাবে অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। এই চাদর ধরে কেউ যদি টান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না, নম্রভদ্রভাবে চলতে হবে। আর এই নম্রভদ্র এটাই হলো মুমিনের গুণ। আর এই নম্রভদ্র ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবে। এই নম্রভদ্র ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে অর্জন করতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জমিনের মধ্যে কি করা যাবে না? অহংকার করা যাবে না, নম্র ভদ্রভাবে চলতে হবে। 3 নাম্বার যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, সেটা হলো জমিনের মধ্যে কারো সাথে পরস্পরের মধ্যে তর্ক বিতর্ক করা যাবে না। কি করা যাবে না? তর্ক বিতর্ক করার কারণে এরকমভাবে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তর্ক বিতর্ক করার কারণে এরকমভাবে ভাই ভাইয়ের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। তর্ক বিতর্ক করার কারণে স্বামী স্ত্রীর মধ্যে সংঘাত সৃষ্টি হয়। তর্ক বিতর্ক করার কারণে এরকমভাবে সমাজের মধ্যে মানুষের সাথে এরকমভাবে সম্পর্ক বিচ্ছেদ ঘটে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জমিনের মধ্যে তুমি কারো সাথে কি করিও না? তর্কর মধ্যে লিপ্ত হইও না। জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তি কি করে? তর্ক বিতর্ক করে, তাহলে ওই ব্যক্তি তর্ক বিতর্ক জিতুক বা হারুক, বিষয়টা এরকম না। ওই ব্যক্তি তর্ক বিতর্ক করার কারণে এরকমভাবে সমাজের মধ্যে সে নিকৃষ্ট। এরকমভাবে সমস্ত মানুষ তাকে বলবে যে এই লোকটা শিক্ষিত হওয়ার পরেও কি করে? তর্ক বিতর্ক করে। এই লোকটা আলেম হওয়ার পরেও কি করে? তর্ক বিতর্ক করে। এই লোকটা এত জ্ঞানী হওয়ার পরেও কি করে? তর্ক বিতর্ক করে। তাহলে ভাই দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম যেই বিষয়টা আমি বলেছি সেটা হলো জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না, নম্র ভদ্রভাবে চলতে হবে। 2 নাম্বার যেই বিষয়টা বলেছি সেটা হলো অহংকার। এটা হলো কার চাদর? আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। এই চাদর ধরে কখনো টান দেওয়া যাবে না, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। এই গুণ এটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনেরই, অন্য কারো এই গুণ হতে পারে না। এই জন্য অহংকার যদি করতে হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন করবে, আমরা কি অহংকার করব না? 3 নাম্বার যে বিষয়টা বলেছি সেটা হলো তর্ক করা যাবে না, কারো সাথে তর্ক করা যাবে না। তর্ক
তর্ক বিতর্ক করলে সম্মান নষ্ট হয়, তর্ক বিতর্ক করলে ইজ্জত নষ্ট হয়, ভাইয়ের সাথে সংঘাত সৃষ্টি হয়, এরকমভাবে পিতা মাতার সাথে সংঘাত সৃষ্টি হয়। তর্ক করা যাবে না।